বাবা জাতি ধর্ম নির্বিশেষে এর কোনো জাত বিচার নয়। একজন বিধর্মী মুসলমান মহাপ্রভু হরিনাম করতে করতে গেল, পিপাসায় কাতর, জল পিপাসা পেয়েছে। এখন কোথায় খাবে? কাজীর বাড়িতে গেছে একটু জল খাওয়ার জন্য, একজন মুসলমান। তা কাজী সাহেব গিয়ে বলছে, প্রভু তোমাকে দেওয়ার মতো কোনো পাত্র আমার বাড়িতে নেই যে তোমাকে একটু জল দেবো। বলে কেন? যে গ্লাসে তুই জল খাস ওই গ্লাসে জলটা দে। এই হচ্ছে ভগবান। কারণ মানুষের বিচার হয়, আমার ভগবানের বিচার হয় না। ভগবানের তো একটাই জাত হয়। এখানে কোনো নারী পুরুষের ভেদাভেদ আছে বাবা? দেখে, যদি এখানে একটা যাত্রা নাটক বা ফাংশন হতো, দেখতে মাঝখান থেকে একটা বাঁশ বাঁধা হতো, একদিকে নারী একদিকে পুরুষ দেওয়া হতো, মানে নারী পুরুষ একসঙ্গে বসা যেত না যদি হতো। কিন্তু কীর্তনে দেখবে বাবা সব একাকার হয়ে যায়। কেন? এখানে তো আমাদের নারী পুরুষের ভেদাভেদ নয়, এখানে আমাদের একটাই পরিচয়, আমরা সবাই হলাম কৃষ্ণ চরণের দাস। তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। কারণ এই কথাটা বাবা মীরাবাইকে সনাতন গোস্বামী বলেছিল বৃন্দাবনে। মীরাবাই একবার দেখা করতে গেছে সনাতন গোস্বামীর সঙ্গে। সনাতন গোস্বামী তার কর্মচারীকে ডেকে বলেছিল, শোনো ওই নারীকে গিয়ে বলে এসো আমি নারী বদন কোনোদিন দেখি না। তখন মীরাবাই খিলখিল করে হেসে উঠেছিল, হাই ভগবান, এ জগতে আমার পুরুষ কোথা থেকে এলো? পুরুষ তো একজন, যিনি হলেন আমার অনাদিরাদি গোবিন্দ, তিনি হচ্ছে আদি পুরুষ। আর এখানে যারা আছে বাবা সবাই আমরা প্রকৃতি। যারা ভজনে বসবেন বাবা, যারা ভগবানের পূজার আসনে বসবে, আসনে বসবার আগে সবাইকে প্রত্যেকটা পুরুষকে মনে করতে হবে আমি বৃন্দাবনের একজন ব্রজগোপী। আর সেবা করতে গেলে, ভজন করতে গেলে বাবা গোপী ভাবে সেবা করতে হবে। শ্রীদেব সনাতন ভক্ত রঘুনা শ্রীজীব গোপাল ভক্ত রাশি রঘুনা, এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট অভীষ্ট পূরণ। যাদের পদ অবলম্বন করে বাবা আমাদের বৈষ্ণবতা, তাদের প্রত্যেকের ভাবনা ছিল বাবা গোপী ভাব, নারী ভাব। আর নারী ভাবে যদি সেবা করো তাহলেই বাবা ভজনটা সঠিক হবে। কেন না? বৃন্দাবনে সবথেকে ভগবানকে ভালোবেসেছিল তারাই বৃন্দাবনের ব্রজ গোপীগণ। আর ওদের মতো ভালোবাসা আমাদের জগতে কেউ কোনোদিন ভালোবাসতে পারবে না। কারণ ওদের প্রেম, ওদের ভালোবাসা ছিল বাবা অহেতুকী প্রেম, মানে হেতু নয়। আমরা যারা যারা ভগবানকে ভালোবাসি বাবা হেতু আছে। মানে আমরা কি ভালোবাসি? ঠাকুর আমার ছেলেটার যেন রেজাল্টটা ভালো হয়, আমার যেন স্বামীটা সুস্থ থাকে, পরিবারের সবাই ভালো থাকে, এগুলো আমাদের চাওয়া, মানে হেতু আছে। মানে তুমি আমাকে দাও আমি তোমায় ভালোবাসি। কিন্তু না, ভক্ত যদি হয়েছ অহেতুক হবে, মানে হেতু থাকবে না। আর কৃষ্ণ চরণ আশ্রয় করতে গেলে বাবা নিঃসংকোচে গোবিন্দ সেবা করতে হবে। মনের মধ্যে কোনো সংকোচ নয়, কোনো বাধা নয় বাবা, নিঃসংকোচে কৃষ্ণ কথা, হরি কথা শুনতে হবে, তবেই হতে পারবে তুমি কৃষ্ণ চরণের দাস। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তাহলে চলেন আমরা সবাই এখানে যখন নারী প্রকৃতি, তাহলে সবাই আমরা একত্রিত হয়ে আজকের কীর্তনের প্রারম্ভে এই যে যাদের উদ্যোগে কোথায় চাপবে, সব তো চেপেই আছে। হরি বল। ওমা তবু একটু চেপে চেপে বসো, কি করবে বলেন? ওদিকে অনেক ভক্ত আছে তো একটু চেপে চেপে বসেন। জানি গরমও পড়েছে, একটু কষ্ট হচ্ছে। হরি বল। তবে একটু ম্যানেজ করে নেন, এইটুকু বলবো। আর কি বলতে পারি আমি বলেন? একটু সবাই একটু মানিয়ে নেবেন। জানি গরমের সময় অনেক গাদাগাদি হয়ে বসলে অনেক কষ্ট হয়, তবু একটু ম্যানেজ করে নেবেন, এইটুকু আপনাদের কাছে অনুরোধ। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। তা কীর্তনের প্রারম্ভে বাবা আগে যাদের উদ্যোগে কীর্তন হয় আগে তাদেরকে প্রণাম দিতে হয়। কেন? এইটা খুব জানার বিষয় বাবা। প্রণামটা দেব কেন? শুধু আমি বলি নয়, এই কথাটা বাবা আমার ব্যক্তিগত কথা, কোনো কীর্তনিয়ার নয়, কোনো গ্রন্থের নয়, এটা আমি আমার মতের কথা বলছি। জগতে শুধু আমি বলে নয়, জগতে যত যত কীর্তনিয়া আসবে প্রত্যেক কীর্তনিয়াকে আগে বাবা যাদের উদ্যোগে কীর্তন হয় তাদেরকে প্রণাম দিতে হবে। কেন না? তারা কিন্তু জেনেছে বাবা, তারা বুঝে গেছে এটা কলিযুগ। আর কলিযুগে যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়, কলির মানুষের মুক্তির পথ তো একটাই, হরিরে নমঃ হরিরে নমঃ হরিরে নামৈব কেবলম
বাবা গতির অন্যথা গতির অন্যথা। কি বললো বাবা? হরিনাম ছাড়া কলির মানুষের গতি নাই, গতি নাই, গতি নাই। আপনারা প্রশ্ন করবেন মৌমিতা কালকে থেকে কীর্তন হচ্ছে কদিন পর পর পর, ও যত যত কীর্তনীয়রা আসে ওই একই কথা বলে যায়, বলে হরিনাম শোনো, হরিনাম গাও, একাদশী করো, ভগবানের চরণে তুলসী দাও, তুলসীর আছে জল দাও। কি মা বলে না? ভুল বললাম? সবাই বলবে, দেখবে ওই একটাই কথা বলে যাচ্ছে। কিন্তু বাবা কীর্তনীয়রা বলবে আর আপনারা শুধু শুনে চলে যাবো তো হবে না। এই কীর্তন বিষয়টা বাবা একটু নারকেলের মতো। বাবা নারকেল দেখেছেন তো? তা দেখবো না, যতই এখানে বাজি কারখানা হোক না কেন নারকেল তো দেখেছি। তাহলে নারকেল যারা দেখেছো দেখবে বাইরে একটা খসা আছে, খসাটাকে ছাড়াতে হবে, তারপরে কি নারকেলের স্বাদ পাবে? ও বাবা বাইরের থেকে ভিতরে আরো বেশি শক্ত, ওইটাকে ভাঙতে হবে, তারপরে যদি নারকেলটাকে টেনে বের করতে পারো তারপরে স্বাদ হবে। কীর্তন বিষয়টা বাবা ঠিক ওই রকম, শুধু কীর্তন কানে শুনবো হয়ে গেল না। কীর্তন মানে অনুভব, চেতনা, একটু ভাবতে হবে বিষয়টাকে নিয়ে। এই যে কীর্তনীয়রা বলে যাচ্ছি হরিনাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই, সত্যি কি গতি আছে? যে যত বড় ধনী হও না কেন, যার যত টাকা থাকুক না কেন, যার যত বড় বাজি কারখানা হোক না কেন, শেষের দিনে কিন্তু বাবা কেউ তোমার আপন নয়। এইটা মনে রেখে কীর্তন শুনতে হবে। আর এইটা যত যে তাড়াতাড়ি বুঝতে পেরে যাবে বাবা, তত তাড়াতাড়ি তার মঙ্গল হবে। এ জগতে তোমার কেউ নয়, যাদের যাদের আগলে তুমি বসে আছো কৃষ্ণ ভজন ভুলে যাচ্ছ, সবটাই বাবা অনিত্য বস্তু। আর যারা গীতা ভাগবত জ্ঞানী এখানে বসেছেন, পৃথিবীতে যা যা কিছু দেখবে সব অনিত্য, নিত্য বস্তু একজনই, তিনি হলেন আমার গৌর গোবিন্দ চরণ। নিতাই গৌর প্রেমানন্দে। যদি বলো কেন আমি বললাম, একটু মিলিয়ে দেখে, সকাল থেকে আর রাত্রিতে ঘুমাতে যাওয়া পর্যন্ত ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বিষয় আমার, আমার আমার। কিন্তু মনে রেখো ভাই, মাসি যদি বেঁচে যায় পড়ে থাকবে সরকারি খামা, এসেছো একা তুমি যাবে একা। যেদিন এসেছিলে বাবা পরনে একটা সুতো ছিল না, আর যেদিন ভব ছেড়ে চলে যাবে সেদিনও তুমি পরনে একটা সুতো পর্যন্ত নিয়ে যাবে না। তাহলে কিসের এত গর্ব, কিসের এত অহংকার মা? তাহলে এসেছো খালি হাতে, যাবে তুমি খালি হাতে। কটা দিন একটু অভিনয় করে গেলাম, কিন্তু শেষের দিনে বাবা কেউ যাক না যাক আমাদের কর্মটা কিন্তু যাবে। এইটা দিকে খুব খেয়াল রাখতে হবে মা। কর্ম মানে কে কতদিন হরিবাসরে বসলাম, কতদিন সাধুগুরু বৈষ্ণব চরণাশ্রয় করলাম, কতদিন ভাগবত আসরে বসলাম, কতদিন বাবা মহৎ কাজে আমি যুক্ত আছি, কতদিন যাবৎ আমি ধর্ম কাজে যুক্ত আছি, ওই জিনিসগুলো আমার শেষের দিনে সাথে যাবে। আর আমি মৌমিতা একটা গ্যারান্টি দিতে পারি, জানি না ওটা আপনাদের এই হারাল এলাকায় আছে কিনা, তবে আমার ডায়মন্ড হারবার এলাকায় আছে। আমাইরা যে যত বড় লোক হোক আর গরিব হোক, যার বাড়িতে থাকবে তো খুব ভালো, আর যার বাড়িতে নাই দুটো জিনিস ভাড়া করতে হবে শেষের দিনে। কি? এক হলো খোল আর এক হলো করতাল, আর পিছনে বাজবে বলো হরি হরি বল, বলো হরি হরি বল। কি মাইরা আপনাদের এই হারাল এলাকায় আছে তো? বেশ, তাহলে ভালো করে চিন্তা করে দেখেন, যেদিন শেষের দিনে বাবা আমাদের এখানে যদি বাবা দুর্গা পূজা বলো, কালী পূজা বলো, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, যাই পূজা হোক, যেদিন পূজা হবে বাবা বিসর্জনের দিন ডিজে বক্স বাজে। কি মা আপনাদের হারালে বাজে? এখানে বাজে, বিসর্জনে নাচানাচি হয়, এখানেও হয় বাবা। আমার ডায়মন্ড হারবার এলাকায় এমন হবে যেন হাট ব্লক হয়ে গেল, ধুমধাড়া কেমন বাজনা। ভালো করে বিচার করে দেখেন বাবা, এগুলো বিবেক। মাকে জলে ফেলতে যাচ্ছ তখন তুমি নাচানাচি করছো, ডিজে বক্স বাজাচ্ছ। আর যেদিন আমাদের দেহ বিসর্জন হবে সেদিন কি একটা লরিতে করে ডিজে বাজালে হতো না? হওয়ালে হতো। তাহলে হওয়াচ্ছি না কেন? এই জায়গায় তো আমার চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, ওরে কলিজি ভালো করে পিছনে তাকিয়ে দেয়, এলি খালি হাতে যাচ্ছিস খালি হাতে। তাহলে
তাহলে শেষের দিনে আমার কর্মসঙ্গী গেল, আর কে গেল? যাত্রা, নাটক, ফাংশন, থিয়েটার যাই করো না কেন কিচ্ছু গেল না। তাহলে যাচ্ছে কে? এই হরি নামে যাবে। বাবা, জগতে সব মিথ্যা হতে পারে, কিন্তু ভক্তের চোখের জল আর এই খোলকরতালে ধ্বনি এ দুটো কিন্তু মিথ্যা নয়। তাহলে শেষের দিনে সাথী হবে কে? এই হরি নামে যাবে। আমাদের পছা দেখো, দেখো যেদিন তুমি ভাবো যেদিন তুমি ভাবো যেদিন তুমি ভাবো ওই ভাব পাগে পাগে যা ওরে শহীদি সেই দিনে নামে যাবিয়া পছা দেহ এই দেহ যা সেদিন তোমার সঙ্গের সাথী, সাথী কেউ থাকবে না। যেদিন খাঁচা ছেড়ে এই প্রাণ পাখি চলে যাবে। ও ভাই, তুমি যতই করো সব আমার সেদিন আপন বলিতে আমাদের কেহ রবে না। হৃদয়ময় আমাদের কারোর কৃষ্ণ ভজন হলো না। আমি রাজমিনী আমি রাজমিনী গেলাম। দয়াময় আমরা মায়ার মাধুরী বন্দী হলো। আমাদের আশা যাওয়া বুঝি সারে হলো। দয়াময় আমি সময় থাকিতে আমি তোমার চরণে জানাই রাখলাম। আমাদের আর বলা হইবা না। তুমি আমার দেশে ধরে টেনে নিও। আমি মায়া মাঝে পড়ে আছি। দয়াময় আমার
চরণ ছাড়া ছাড়া করো তাহলে চলেন, যতজন ভক্তবৃন্দ পদধূলা দিয়েছেন এই বাড়ির ফ্যামিলি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে আশীর্বাদ করবেন যেন অন্তিম সময় পর্যন্ত তারা যেন কৃষ্ণ চরণ ভুলে না যায়। এইটুকু আশীর্বাদ সবাই করে যাবেন। আমার হৃদয়ে যতটুকু প্রেম ভক্তি আছে আমার রাধারানীর কাছে প্রার্থনা করব যে এই যে প্রতি বছরই নেই যে ভক্ত সেবা, তার জন্য আমার রাধারানী একটা সম্পদ দিয়ে যাচ্ছে। কি সম্পদ জানো মা? গোলকে বসে আমার রাধারানী গোবিন্দের কাছে বলে রেখেছে কথাটা, অবধূ কলিযুগে যদি একজন ভক্ত সেবার জন্য, সাধুগুরু বৈষ্ণবদের পদধূলার জন্য যদি একজন ভক্ত ব্যবস্থা করে রাখে, রাধারানী বলছে শোনো, ভক্ত সেবার জন্য যদি কম করে বলি 5 লাখ টাকা খরচা হয়, আমার রাধারানী সেই ভক্তের ব্যাংকে বাবা 10 লাখ টাকা দেবে না। এমন একটা সম্পদ দেবে না যে সম্পদ তুমি যদি একবার ধরে রাখতে পারো। তবে বাবা অনুষ্ঠানের জন্য যদি 5 লাখ টাকা খরচা হয়, রাধারানী কি ব্যাংকে 10 লাখ টাকা দেবে না? ও ধন নয়, ও ধন তো বাবা দেহের সুখ দেবে। কি বাবা ভুল বললাম? যাদের টাকা পয়সা ঘর বাড়ি হয়েছে ওরা দেহের সুখ হয়, মানে বাইরের জগতে সুখ হবে, ভালো আরামে থাকবে, এসি ঘরে ঘুমাবে, ভালো মন্দ খাবে, ভালো দামি জামা কাপড় পরবে, ওটা দেহের সুখ হবে। কিন্তু পরমাত্মা রূপী ভগবানকে সুখ দেবে কি দিয়ে? কি গো, টাকা দিয়ে পরমাত্মাকে সুখ দেওয়া যায়? তাহলে সুখ পরমাত্মা রূপী ভগবানকে দেবে কি দিয়ে? এই জগতের সংসার মাঝে কৃষ্ণ প্রেমের সম্পদ যেজনে একবার অর্জন করেছে, যেজন কৃষ্ণ নামে ভাসতে পেরেছে, কৃষ্ণ চরণে আশ্রয় করেছে, শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে কৃষ্ণ ছাড়া আনে জানে না। এটাই হচ্ছে বাবা পরমাত্মা রূপী ভগবানের খাবার। আর যে এই পদ অবলম্বন করতে পারে, ভগবান কি করে জানো? তার দরজা বন্দি থাকে যেজন যেজনে নয়ন জলে তাকে ডাকিতে পারে, তার দরজায় বন্দি থাকে। একেবারে উজ্জ্বল প্রমাণ মহাভারতে অন্ধ ধৃতরাষ্ট্র বাবা, এখানে আমরা প্রত্যেকটা মানুষ জানি অন্ধ ধৃতরাষ্ট্র ভগবানের কি ভক্ত ছিল না শত্রু ছিল? সবাই বলবে বাবা ভগবানের শত্রু ছিল, তাই তো? কিন্তু অন্ধ ধৃতরাষ্ট্রের শেষ পরিণতিটা কি, এইটা কি আমরা কেউ জানি? এই ধৃতরাষ্ট্রের শেষ পরিণতি ছিল বাবা দুর্যোধন যে শত্রু ছিল তার অন্নে প্রতিপালিত হচ্ছিল বাবা। যারা গীতা ভাগবত জ্ঞানী আপনারা জানেন, সঞ্জয় দিব্য নয়নে দর্শন করে অন্ধ ধৃতরাষ্ট্রের কাছে বর্ণনা করেছিল কুরুক্ষেত্রের মাঠে কি কি ঘটনা ঘটছে, কে কবে মরবে আর কে কখন কখন হত্যা করা হচ্ছে। তো একটা একটা করে বলছে, আর অন্ধ ধৃতরাষ্ট্র পুত্রদের মৃত্যু সংবাদ শুনছে। ভালো করে ভেবে দেখেন বাবা, একজন অন্ধ ব্যক্তি যখন একটা একটা সন্তানদের মৃত্যু সংবাদ শোনে, সে ব্যক্তিটার পরিণতিটা কি হয় বাবা? একেবারে রাগে ক্রোধে বাবা জ্বলে পুড়ে যাচ্ছে হৃদয়টা ধৃতরাষ্ট্রে, কিন্তু অন্ধ ব্যক্তি তো কিছু করতে পারছে না। সঞ্জয় বলছে আর নিজের রাগ নিজের শরীরে রেখেছে, কিন্তু বাবা মনে মনে প্রতিজ্ঞা করেছিল ধৃতরাষ্ট্র একটা। কি প্রতিজ্ঞা জানো? একটাই প্রতিজ্ঞা করেছিল, যদি কোনোদিন যে ভীমের গদার আঘাতে আমার দুর্যোধনের উরুভঙ্গ হলো, যে ভীম আমার দুঃশাসনের বক্ষ চিরে রক্ত পান করলো, ওই ভীমকে আমি কোনোদিন ছেড়ে দেব না, ওই ভীমকে আমি নিজের হাতে হত্যা করব।
যতই হোক বাবা তো একটা প্রতিজ্ঞা করেছিল মনে মনে, কিন্তু বাবা অন্ধ, কিছু করতে পারছে না, কিন্তু প্রতিজ্ঞা করেছিল। আর একটা কথা মনে রাখবেন বাবা, ভক্তকে কোনোদিন ভগবানের কাছে গিয়ে কিছু বলতে লাগে না। এই যে আমরা ভগবানের কাছে গিয়ে মানত করি না, কিচ্ছু করতে লাগে না, কারণ ভগবান ভক্তের অন্তরের কথা সব জেনে যায়। অন্ধ ধৃতরাষ্ট্র যখনই মনে মনে সংকল্প করলো, আর সংকল্প করে বাবা বিদুরকে ডেকেছিল, বিদুর, বিদুর যাও, তুমি একবার ওই ভীমকে আমার কাছে একটু ডেকে পাঠাও তো, আমি একবার দেখা করতে চাই। বাবা ধৃতরাষ্ট্র কথাটা বলছে শান্ত স্বভাবে, কিন্তু ভিতরটা আগুনে পুড়ে জ্বলে যাচ্ছে পুত্র শোকে। তা যখনই বিদুরকে খবর দিয়েছে, বিদুর গিয়ে বাবা ভীম বা পঞ্চ পাণ্ডবকে খবর দিয়েছে, অন্ধ ধৃতরাষ্ট্র ভীমকে একবার দেখা করতে বলেছে। কিন্তু কেন যে দেখা করতে বলেছে এইটা তো বাবা একজন খুব ভালো করে জানে। কি গো, সবার চোখে ফাঁকি দেওয়া যায়, ধুলো দেওয়া যায়। এই যে আমি মৌমিতা দাঁড়িয়ে আছি বাবা, মোটামুটি সবাইকে দেখতে পাচ্ছি, কিন্তু বাবা একজনের চোখে ফাঁকি দেওয়া যাবে? কে কীর্তন শুনছে, কে শুনছে না, কে হেসে গেল, কে গল্প করে গেল, কে কেঁদে গেল, কে শুধু প্রসাদ পেয়ে চলে গেল, আর কে বসে বসে সে সন্ধ্যাবেলাও ঢোলে। এটা সব মিথ্যা নয় বাবা, দেখবেন এই কীর্তন আসরে বসে সে সন্ধ্যে কি দুপুর কি সবসময় ঢুলে ঢুলে পড়ে যায়। মানে কীর্তন তো এমন শরীরটা ঠান্ডা করে দেয়, বাড়িতে ঘুমাতে পারে না, হরিবাসরে এসে ঘুমায়। তাহলে বাবা লক্ষ্য করে দেখেন, এই যে আমার চোখে ধুলো দেওয়া যায়, কিন্তু যে ছেলেটা বাঁশিটা ধরে আছে পারবে ধুলো দিতে? শুধু আসলে সময় মতো ভগবান পৌঁছে দেবে। তার যখনই ধৃতরাষ্ট্র বিদুরের দ্বারা খবর পাঠিয়েছে যে ভীম যেন দেখা করে, তা বিদুর গিয়ে বাবা সংবাদটা দিয়েছে। তা এবার কি রকম গন্ডগোলটা পাকাচ্ছে দেখো আমার ভগবান কৃষ্ণ। পঞ্চ পাণ্ডব একসঙ্গে এসেছে, আর একসঙ্গে এসে বাবা যুধিষ্ঠির মহারাজ প্রথমেই প্রণাম করেছে অন্ধ ধৃতরাষ্ট্রকে। আর যখনই প্রণাম করেছে অন্ধ ধৃতরাষ্ট্র, প্রণাম করতেই মানে শরীরটা ছুঁতেই বুঝতে পেরে গেছে ভীম নয়। অন্ধ হলে কি হবে বাবা, তার এত স্মৃতিশক্তি ছিল। সঙ্গে সঙ্গে বলে বললেন, যুধিষ্ঠির আমি তো তোমাকে আসতে বলিনি, আমি ভীমকে আসতে বলেছি, ভীমকে পাঠাও। আর এদিকে ভীম তো জানে না বাবা কি গন্ডগোলটা হবে। এবার ভীম পাশে দাঁড়িয়েছিল, ভীম সবে যেতে যাবে, ভগবান কৃষ্ণ হাতটা ধরে ভীমকে টেনে সরিয়ে দিয়ে, আর টেনে সরিয়ে দিয়ে বাবা একটা বড় ভীম একেবারে ধৃতরাষ্ট্রের সামনে দাঁড় করিয়েছে। ভালো করে ভাববেন বাবা, মানুষের ক্রোধ কেমন হয়, রাগ কেমন হয়। যেই না দাঁড়িয়েছে ভীম, অন্ধ ধৃতরাষ্ট্র হাত বুলিয়ে দেখছে ভীম এসেছে, সঙ্গে সঙ্গে ভীমকে বুকে এমন করে চেপে ধরেছে বাবা, সে ভীম একেবারে ধুলোর মতো গুঁড়ো হয়ে গেছে। আর যেই না ধুলোর মতো গুঁড়ো হয়ে গেছে, আর দেখবেন বাবা কোনো মানুষ ভুল করার পরে বাবা নিজে অনুতপ্ত হয়। অন্ধ ধৃতরাষ্ট্র কিন্তু ভালো করে জানতো আমার 100টা ছেলে ভালো নয়, ওই জন্য ওদের পতন হলো, ওই জন্য তো ওরা মরলো। তাহলে ভালো করে জেনে শুনেও তবু কিন্তু ভীমকে মেরেছে। আর যেই না ভীমকে মেরে দিল, এইবার অন্ধ ধৃতরাষ্ট্র নয়ন জলে দাঁড়ায় দাঁড়ায় কাঁদে, কৃষ্ণ রে আমি জেনে শুনে বড়ই অপরাধ করে ফেললাম, কিন্তু বিশ্বাস কর রাগের মাথায় করেছি, কিন্তু আমি সত্যি সত্যি এই কাজটা করতে চাইনি। বিশ্বাস কর কৃষ্ণ, আমার রাগ হলো যখন শুনলাম ভীমের গদার আঘাতে দুর্যোধনের উরুভঙ্গ হলো, ভীম দুঃশাসনের বক্ষ চিরে রক্ত পান করলো, তখন আর আমি নিজের ধৈর্য ধরতে পারিনি। তখনই সংকল্প করেছিলাম আমি নিজের হাতে ওই ভীমকে হত্যা করব। কিন্তু কৃষ্ণ তুই আমায় ক্ষমা করে দে। ভীমকে মারার পরে বলছে আমায় ক্ষমা করে দে। ভগবান আমার পাশে এসে মুচকি মুচকি হাসছে, ও জ্যাঠামশাই, মানে পঞ্চ পাণ্ডবদের জেঠু হয়তো
সেই সম্পর্কে কৃষ্ণ জেঠু বলে ডাকতো। ও জ্যাঠামশাই এদিকে এসো। তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? কৃষ্ণ রে, আমি নিজের হাতে ভীমকে হত্যা করলাম, আমি বড় অপরাধ করে ফেললাম। তা ভগবান হাসছে আর বলছে, ও জেঠু কে বলেছে তুমি ভীমকে মেরেছো? কে বললো? তুমি তো ভীমকে মারোনি। বলে না কৃষ্ণ, আমি ওকে বুকে চেপে ধরে ওকে ধুলোর মতো গুঁড়ো করে দিয়েছি। ভগবান মৃদু হেসে বললেন, জ্যাঠামশাই এই জগতে যা যা কিছু ঘটনা ঘটে সবই তো আমার চিত্রপটে। ও জেঠু, তুমি তো ভীমকে মারোনি। কৃষ্ণ কি বলছিস? আমি ওকে মেরেছি নিজের হাতে। জেঠু একটা কথা বলি, যদি কোনো ব্যক্তি অন্যায় করে নিজে থেকে অনুতপ্ত হয় বাবা, সেই অপরাধীকে ভগবান বলছে অপরাধী বলে স্বীকার করে না। মানে নিজে ভালো করে জানি আমি এটা ভুল করেছি, অন্যায় করেছি, আর অন্যায় করে তুমি যদি তার কাছে ক্ষমা চাইতে পারো, আর ক্ষমা চাওয়ার পর সে আর দোষী থাকে না। জেঠু, তা তুমি যখন ক্ষমা চাইছো আমি তোমাকে ক্ষমা করে দিলাম, কিন্তু কৃষ্ণ আমি তো ভীমকে হত্যা করেছি না। জেঠু তুমি বোধহয় জানো না আমি চিন্তামণি, এই জগতে সবার চিন্তায় আমাকে করতে হয়। ও জেঠু, আমি জানি তুমি আজকের ভীমকে মারবে, ওই জন্য তোমার পরিকল্পনার আগে আমি তো আগে থেকে ঘরের ভিতরে একটা লোহার ভীম তৈরি করে রেখেছিলাম। কৃষ্ণ, লোহার ভীম? বলে হ্যাঁ জেঠু, তুমি তো ভীমকে মারোনি, ওই যাকে মেরেছো আমি জানি তুমি ওকে বুকে চেপে ধরে মারবে, ওই জন্য তো লোহার ভীম তৈরি করে রেখেছিলাম। কৃষ্ণ, তার মানে আমি আসল ভীমকে মারিনি? না, তুমি দেখবে জেঠু, এইবারে যেই না ভীমকে এসে দাঁড় করিয়েছে অন্ধ ধৃতরাষ্ট্র, ভীমের সর্বঙ্গ কাঁদে বুলায়ে কাঁদে আর বলে, ভীমেরে যদি পারি সেই হতভাগা পিতাকে ক্ষমা করিস। জেঠু ওই কথা বলো না, তুমি তো আমাদের পিতা সম, আমরা জানি আমাদের পিতা নেই, তোমাকে পিতার জায়গায় বসিয়েছি। আর সেই অন্ধ ধৃতরাষ্ট্র ছেলেগুলোর মৃত্যুর পর কে খেতে দিত জানো? যাদের মৃত্যুর জন্য কত চক্রান্ত করেছিল, যুধিষ্ঠির প্রত্যেক দিন ধৃতরাষ্ট্রকে খেতে দিতে যেত। এই হলো মা ধর্ম জ্ঞান। শত্রুকে শত্রু ভেবো না, তুমি যদি শত্রুকে মিত্রর জায়গায় বসাতে পারো তাহলে তোমার থেকে সুখী এই পৃথিবীতে আর কেউ হবে না। যে অন্ধ ধৃতরাষ্ট্র 5 জনকে মারার চক্রান্ত করেছিল, আর মারার চক্রান্ত করে বাবা নিজের ছেলেরা চলে গেল, শেষের দিনে যখন কেউ ছিল না বংশে অন্ধ ধৃতরাষ্ট্রে, তখনই তো যুধিষ্ঠির খেতে দিতে যেত। আচ্ছা বাবা, যাদের মৃত্যুর জন্য কত চেষ্টা করেছিল তাদের হাতের অন্নে প্রতিপালিত হচ্ছে অন্ধ ধৃতরাষ্ট্রের মা গান্ধারী, নিজে নিজে অনুতপ্ত হয়ে যাচ্ছে। আজ আমি 100 ছেলের বাবা, আর এখন আমার কাছে কেউ নেই। যুধিষ্ঠির, ও জেঠু, আমি জানি তুমি কষ্ট পাচ্ছ, তুমি তোমার বিবেক দংশন করছে, তুমি মনে করছো আমাদের এত খারাপ চেয়েও আমাদের কাছেই তুমি আছো। জেঠু, আমাদের কোনো কষ্ট নেই, তুমি তো পিতার সমান, আমাদের মারতে পারো, আমাদের বকতে পারো, তা বলে কি আমরা ধর্মচ্যুত হব? অন্ধ ধৃতরাষ্ট্র করজোড় করে যুধিষ্ঠিরকে বলছে, যুধিষ্ঠির এতই যখন ভালোবাসিস বাবা, একটা জিনিস চাইবো তোর কাছে, তুই দিবি বাবা একটু? ও জেঠু, বলো তুমি কি চাও? তুমি যদি আজকের আমাদের জ্যাঠামশাই হয়ে যদি এখানে দাঁড়িয়ে আমাদের প্রাণ নিতে চাও, আমি হাসতে হাসতে দিয়ে দেব।
বলো জেঠু তুমি কি চাও? না, একবার আমার কৃষ্ণকে এনে দেখাবি। এই জায়গাটায় মা খুব ভালো করে শুনবে, শত্রুর শেষ পরিণতিটা কি হয়। একবার কৃষ্ণকে এনে দেখাবি। ও জেঠু ঠিক আছে, আমি কাল সকালবেলা কৃষ্ণকে বলবো যে আমার জ্যাঠামশাই তোকে একবার দেখতে চেয়েছে। সকাল হয়েছে, কৃষ্ণকে খবর দিয়েছে, কৃষ্ণ এসে দাঁড়িয়েছে। জ্যাঠামশাই শুনলাম তুমি নাকি আমাকে একটু দেখতে চেয়েছো। হ্যাঁ কৃষ্ণ, আমার কাছে আয়। সর্বঙ্গে হাত বুলিয়ে দেখছে ধৃতরাষ্ট্র। কৃষ্ণ, জীবনে তো অনেক কিছু তোর কাছে চেয়েছি, না চাইতে আমার পরিপূর্ণ করে দিয়েছি সংসার। আমি 100 ছেলের বাবা, আজকের আমার কাছে কেউ নেই। আমি যুধিষ্ঠির অন্নে প্রতিপালিত হচ্ছি। আজকে তোর কাছে একটা জিনিস চাইবো, দিবি বাবা। জেঠু তুমি কাঁদছো কেন? তুমি একবার চেয়ে দেখো আমার কাছে কি চাও। ওরে কৃষ্ণ রে, তোর চরণে আমার নিবেদন। অন্ধ ধৃতরাষ্ট্র আঁচল পেতে দাঁড়াইছে। দিতে যদি হয় আমার একটা ধন দে। কি দেব জেঠু? কৃষ্ণ, ক্ষণকালের জন্য, ক্ষণ সময়ের জন্য তুই আমার এই দৃষ্টি শক্তিটা একটু ফিরাইয়ে দে। ও জেঠু, তার মানে তুমি আমাকে একটু দেখতে চাও, তাই তো? আর পৃথিবীটাকে একটু দেখবে, ওই জন্য তুমি তোমার চোখটা চাইছো না কৃষ্ণ? পৃথিবী দেখতে চাই না, তোর ওই ভুবন মঙ্গল ভোলানো রূপ, গোপবেশরে বেনুক শ্যামে নব কৈশোরে নট, নরলীলা হয়ে তাকার সর। কৃষ্ণ রে, ওই রূপ একবার আমার সামনে এসে দাঁড় করা। ও যেটু তুমি আমার ওই রূপ দেখবে? ঠিক আছে, তুমি একটু দাঁড়াও, আমি তোমাকে দেখাচ্ছি। ভগবান করুণার হাতটা ধৃতরাষ্ট্রের চোখে বুলিয়ে দিল। আরে যেই না ভগবান পরশ করেছে, পরশমণির পাথরে যদি লোহাতে ঠেকানো হয়, লোহা নাকি সোনা হয়ে যায়। আরে জগতে যদি কেউ গোবিন্দ পরশ করে, তার হৃদয়ে নাকি সোনা। যে হৃদয়ে ভগবান হৃদয়ে আমার ভগবান একেবারে পরশ করে, তার হৃদয় নাকি সোনা হয়ে যায়। ভগবান যেই না করুণার হাত চোখে দিল, ধৃতরাষ্ট্রের দৃষ্টি ফিরে এলো। সাক্ষাতে দেখলো আমার ভগবান দাঁড়াই আছে। সেই রূপ দর্শন করে ওই ধৃতরাষ্ট্র কৃষ্ণ চরণ বুকে ধরে বলল, কৃষ্ণ আর একটা জিনিস চাইবো, দিবি? আবার এই তো তুমি চোখ চাইলে, চোখ ফিরিয়ে দিলাম, আবার কি চাও? কৃষ্ণ আর একটা জিনিস দিবি। কি চাও জেঠু? দে দে আমার অন্ধ করে দে রে আমায় অন্ধ করে দে রে। ও
ওরে যে নয়নে যে নয়নে একেবারে কৃষ্ণ দর্শন করে একেবারে দে অন্ধ করে দে রে। কি বললো আমাকে অন্ধ ও যেটু সবে তো দৃষ্টিটা দিলাম আবার বলছো আমাকে দেখেই বলছো অন্ধ। ওরে কৃষ্ণ রে এই পাবে দুটো নয়নে কারণ যদি একবারে সাক্ষাতে গোবিন্দ দর্শন হয়ে যায় তারে কি জগতে আর কিছু দেখতে হরে কৃষ্ণ রে একেবারে যখন পাবে নয়নে তোকে দেখে আরে আমি অন্য কিছু দেখতে চাই না এবার আমাকে বিদায় দে এই সংসারে ছেড়ে গান্ধারীকে নিয়ে আমি এবারে ব্রহ্মচর্য পালন করি আমি বনবাস কৃষ্ণ চরণে তুই একেবারে অন্ধ করে তুই না কৃষ্ণ রে এই কাগজটা বন্ধ করো দিয়া। তাহলে ধৃতরাষ্ট্রকে দেখে কি মনে হলো আগে হোক বা পরে হোক সবাইকে গোবিন্দ চরণ ধরতে হবে কি গো যে যাই করো না কেন আগে বলো আর পরে বলো ধরতে তোমার হবে যদি এ জন্মে না চরণ ধরো এর পরের জন্মে ধরতে হবে তার পরের জন্মে যদি না ধরো কোনো না কোনো জন্মে আমার গোবিন্দ চরণ ধরতেই হবে কারণ সংসার সুখের হয় পুরুষের গুণে। কি বললো পুরুষের গুণে রমণীর গুণে তাহলে কোনটা ঠিক পুরুষ না রমণী পুরুষের গুণে রমণী তোমরা জানো তো বাবা এটা খনার বচন আমরা সবাই জানি সংসার সুখের হয় রমণীর গুণে তাহলে মনে করতে হবে একটা নারী পারবে তার পরিবারটাকে কৃষ্ণ ভক্তের পরিবার করতে বললাম না ভালো করে হৃদয়ঙ্গ করবেন মা একটা পুরুষ না যত তাড়াতাড়ি পারবে একটা নারী কিন্তু পারবে তার পরিবারটাকে কৃষ্ণ ভক্তের পরিবার করতে যদি বলো কি করে প্রমাণ আছে প্রমাণ দিয়ে বলবো আমি একটা বানানো কথা একটা আজে বাজে কথা বলবো না মা একেবারে প্রমাণ দিয়ে বলবো দেখো একটা নারী সংসারে কি করতে পারে কারণ এখানে আমার অনেক মায়েরা আছে বিশেষ করে বোঝা দরকার বলা দরকার ভালো করে শোনো মা এক নারী জন্ম নিয়েছিল ভক্ত পরিবারে ভালো করে কথাগুলো শুনবেন কেমন হৃদয়ঙ্গ করবেন আর যদি আমার কথাটা শুনে মা কারোর এতটুকু চৈতন্য একটু চেতনা ফিরে যায় মেয়েটার নাম ছিল বাবা সত্যবাই ছোটবেলা থেকে ভক্ত পরিবারে জন্ম নিয়েছিল বাবা মা প্রসাদ বুঝেছিল মেয়েটা গর্ভে থাকাকালীন প্রসাদ পেত আর মায়েরা যে মেয়েটা গর্ভে থাকাকালীন প্রসাদ পেতে পেতে জগতে এলো জগতে জন্ম নিয়েও প্রসাদ পায় কিন্তু দুর্ভাগ্য তার কপালে এমন লেখা ছিল বাবা মা দেখাশোনা করে মেয়েটাকে যার হাতে দিল বাবা একেবারে ঘোর নাচতে এটাই তো পরীক্ষা ভগবান একবার ঘষে মেজে দেখবে না যে দেখিও কি করে পারে আমার জায়গাটাকে রেখে দিতে যে মেয়েটা ছোটবেলা থেকে ভক্ত পরিবারে বড় হলো
আর বাবা মা বিয়ে দিল এমন একটা পরিবারে বাবা একেবারে নাস্তিক, মানে কৃষ্ণ তো ভালোবাসেই না, মানে বাড়িতে কোনোদিন নিরামিষ আহার হয় না, সে বৃহস্পতিবার একাদশী এসব কিছুই হয় না, মানে ঘোর নাস্তিক একেবারে, মানে এমন নাস্তিক এখন আছে বলে মনে হয় না। তা এই সত্যি মা বিয়ের পরে এমনই একজন নারী ছিল, একদিনের জন্য বাবা বাপের বাড়ি গিয়ে কোনো নালিশ জানায়নি যে মা তুমি আমার এমন বাড়িতে দিলে যে বাড়িতে বাবা কৃষ্ণ ভজন নিষিদ্ধ, যে বাড়িতে ভগবানের নাম করা নিষেধ, যে বাড়িতে ভাগবত পাঠ করা যায় না, যে বাড়ি থেকে বাবা একটা পা বের করা যায় না, একদিনের জন্য কোনো অভিযোগ জানায়নি বাপের বাড়ি। যতটা পারত সত্যমা নিজের হৃদয়ে অন্তরে চেপে রাখত। আর ভগবানের ডাকতো কখন জানো? রাতের অন্ধকারে।